ক্রিয়াশীল ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছাত্রদল, বাকশাল, শিবির, ছাত্র সংস্থা, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ এবং অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের যে কোনো ধরনের হল কমিটি আমরা বয়কট করছি এবং এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। সকালে হচ্ছে ছাত্রদল বা একটা রাজনৈতিক দল হচ্ছে হল ভিত্তিক কমিটি দিয়েছে। তো আমি হচ্ছে রোকেয়া হল থেকে আদিবা সাইবার খান। তো আমাদের 16ই জুলাই রাতে ছাত্র রাজনীতি মুক্ত হল ঘোষণা করা হয়েছিল সবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেদিন রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করার পরের দিন 17ই জুলাই মানে 17ই জুলাই হচ্ছে এই বিষয়ে প্রচারণা চালানো হয়েছিল। তো 1 বছর চলে যাওয়ার পরে যখন হচ্ছে আজকে 8ই আগস্ট নতুন করে আবার হল কমিটি ঘোষণা করা হয় 8 সদস্যের। তো এটার প্রতিক্রিয়া হিসেবে আমরা হলের মেয়েরা, সর্বসচেতন মেয়েরা হচ্ছে 5টায় একটা মিটিং ডেকেছিলাম হল প্রপোজ বরাবর, যেন আমাদের যে এই হল কমিটি দেওয়া হয়েছে সেখানে ওনার মতামত জানানো হয় এবং আমরা হচ্ছে এটার বিপক্ষে যে অবস্থান নিচ্ছি সেই বিষয়ে ওনার ক্লারিফিকেশনের জন্য। প্রপোজ ম্যাম আমাদের কথা শুনেন নাই। 5টা থেকে আমরা 9টা হচ্ছে আলটিমেটাম দিয়েছিলাম যে ম্যাম আমাদেরকে আলটিমেটাম দিলাম আমরা, তো আপনারা এসে হচ্ছে আমাদেরকে এ বিষয়ে জানাবেন যে হলে রোকেয়া হলে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না। প্রকাশ্য গুপ্ত সকল ধরনের প্রচার প্রচারণা কমিটি দেওয়া এই ধরনের কার্যক্রম যেন নিষিদ্ধ করা হয়। তো ম্যাম আমাদেরকে এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করেনি। রাত 1টা অবধি আমরা হল প্রশাসনের সাহায্য চেয়েছি, আমাদের সহাবস্থান জানাতে চেয়েছি, কিন্তু ওনারা আমাদের সাথে কোনো ধরনের সমঝোতায় আসেনি। ওনারা সম্পূর্ণ ব্যর্থ এই বলে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তারপর রাত 1টায় হচ্ছে আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে, যে দাবি দাওয়াগুলো হল প্রশাসন সমাধান করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তো আমরা সেগুলো নিয়ে ভিসিতে এসেছি। আমি হচ্ছে আমাদের দাবিগুলো উল্লেখ করছি। ইতিমধ্যে ছাত্রদল রোকেয়া হল কমিটি ঘোষণা করেছে তাদের হল কমিটি বাতিল ঘোষণা করতে হবে, জনসমক্ষে কারণ দর্শাতে হবে এবং ক্ষমা চাইতে হবে। পরবর্তীতে এই ধরনের কমিটি দেওয়া হবে না এই মর্মে লিখিত দিতে হবে, অন্যথায় তাদের সিট বাতিলকরণ করা হবে। হল প্রশাসন এই বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা এবং সহাবস্থান নিবে। দ্বিতীয়ত, রোকেয়া হলের ভিতরে যে বা যারাই লেজুর ভিত্তিক রাজনীতি করতে আসবে, গোপনে বা প্রকাশ্যে, আবারও বলছি গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি করতে আসবে, দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসবে, তাদের আবাসিক সিট বাতিলকরণ করা হবে। অরাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক মিছিলে যেতে বাধ্য করা, হল প্রশাসনকে অকার্যকর করে রুম দখলে পয়তারা জারি রাখা, গণরুম গেস্টরুম সংস্কৃতি চালু রাখা, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে আক্রমণ করা, তাদের হয়ে কাজ করা, ফাও ফাও ক্যান্টিনে খাওয়া, চাঁদাবাজি করা, গুপ্ত কমিটি প্রকাশ্যে এনে তাদের সিট বাতিলকরণ করতে হবে। হলে হলে কমিটি দিয়ে ডাকসু বন্ধের পয়তারা এই বিরুদ্ধে হল প্রশাসনকে অবস্থান নিতে হবে এবং হল প্রশাসন যেহেতু অবস্থান নিতে পারেনি, আমরা হচ্ছে ক্যাম্পাস প্রশাসনের কাছে এসেছি। সব কয়টি রাজনৈতিক দলের যে কার্যক্রম ফল ভিত্তিক সেগুলো বন্ধ করা যাচ্ছে, সেইটা আমরা যদি স্পষ্ট করে বলি কোন দলের রাজনীতি এখন পর্যন্ত কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেগুলো যেন নিষিদ্ধ করা হয় সেই জায়গায় ক্রিয়াশীল ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছাত্রদল, বাকশাল, শিবির, ছাত্র সংস্থা, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ এবং অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের যে কোনো ধরনের হল কমিটি আমরা বয়কট করছি এবং এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি।